কে বাঁধনি কে বাগরি বোঝা বড় বলছেন ধন থাকলে হয় না, কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, হিয়া বলতে চিত্তমন। বলছেন সেই ব্যক্তি ধনী নয় যার কাছে কৃষ্ণ সুখ নাই, সেই ব্যক্তি ধনী যার কাছে এই জগতের হয়তো কিছু নাই কিন্তু কৃষ্ণ সুখ আছে, তিনি হলেন প্রকৃত অর্থে ধনী। বলছেন এই যে সুদামা বিপ্র, এর কিন্তু জাগতিক বিষয়বস্তু কিচ্ছু নাই, কিন্তু যে পরম ধন তিনি প্রাপ্ত করেছেন, এই পরম ধন জগতের মানুষ শত চেষ্টা করলেও জন্মের পর জন্ম অতিবাহিত হয়ে গেলেও সেটা প্রাপ্ত করতে পারেন না, কিন্তু বিপ্র পেরেছেন। ভগবান বুঝতে পারলেন হয়তো গৃহে কিছু না, সঙ্গে সঙ্গে ভগবান ব্রাহ্মণ বেশে এসেছেন তো বললেন, আরে এ তুমি কি কথা বললে, হ্যাঁ আজকে তো একাদশী ব্রত না, তুমি আমাকে পরিষ্কার বলতে পারতে তুমি আমায় দেবে না, তুমি আমি মিথ্যে কেন বলছো মা? সুশীলা কি বললো বুঝে উঠতে পারছেন না, কি করবেন বুঝে উঠতে পারছেন না, মৌন হয়ে রয়েছে। আরে মা তুমি মৌন কেন, কিসের জন্য মৌন তুমি? আরে আমি জানো খুব আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম। কিসের জন্য আকাঙ্ক্ষা? আরে আমি মনে মনে চিন্তা করেছিলাম দ্বারকাধীশ ভগবানের পরম বন্ধু সুদামা, হ্যাঁ তার গৃহে যাব, অনেক ভিক্ষা বস্তু পাবো, প্রসাদ পাবো, আনন্দ হবে। সঙ্গে সঙ্গে সুশীলা বলে, নিয়ে আপনি কি বললেন? আমার যিনি স্বামী তার নাম সুদামা বৈকি, কিন্তু তিনি দ্বারকাধীশের বন্ধু নয়। ইহ জগতের কোনো মানুষ যদি কোনো বড় মানুষের সাথে সম্বন্ধ হয়, তার সাথে আমাদের যোগাযোগটা দেখবে একটু অন্যরকম। সুদামা বিপ্র, তিনি সাক্ষাৎ ভগবানের সাথে যার সম্বন্ধ। বিপ্র কোনোদিনও তার স্ত্রীকে পর্যন্ত বলেন নাই। যেই কৃষ্ণের সঙ্গে ভগবান একসাথে, তিনি কি করেছেন? গুরুগৃহে থেকেছেন, গুরুগৃহে থেকেছেন, কত কি করেছেন, কিন্তু একটা কথাও বলেনি সুশীলাকে। ভগবান আবার বললেন, ব্রাহ্মণ ঋষি ভগবান সুশীলাকে বলছেন,